গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে ধনতেরাস, শুভ ধনতেরাস। অত্যধিক ঘাম হচ্ছে দেখো না। যাই হোক, আমি পুরো রেডি অফিসে বেরোবো বলে। অফিসে তোমরা জানো আমাদের ধনতেরাসের দিন পুজো হয়, তো সেটাই আমাদের একটু অন্য রকমের অফিস দেখবে তোমরা হয়তো, কারণ হচ্ছে যে আমাদের অফিসে রিলোকেট হয়েছিল এই বছর। মানে সেম, সমস্ত কিছু সেম আছে, কিন্তু আমাদের পুরোনো যে অফিসটা ছিল আমরা একটু বড় স্পেসের জন্য আমরা রিলোকেট করেছিলাম। তো সেটাই এখন আপাতত আমরা ওই দুটো অফিসেই পুজো হবে, এখানে ওখানে পুজোতেই। আমি চেষ্টা করবো দুটো একটু ভিডিও তোলার যতটা পারবো। তো এই বেরোচ্ছি, চুলটা না শ্যাম্পু করেছি, এবার ভিজে, এবার আটকে নিই, বাকিটা ওখানে গিয়ে খুলে দেবো, দেখা যাক। ওখানে আমি আটকে নিই। আর এই দেখো হাতে এটা একটা কিনেছি, এটা পরে থাকবো, পরে আছি আপাতত। এটা মা বলেছে যে যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে হাতটা একদম খালি না রাখতে, সেই জন্য এরমভাবে পরে আছি। তো চলো আর পপ পপ না করে আজকে দিনটাকে শুরু করে, আমার কেমন লাগছে জানিয়ে। এই দেখো টিটিটিং টিটিটিং এরমভাবে একটু সেজে নিয়েছি, নরমা হাসছে। তো যাই হোক, আর বক বক না করে বেরিয়ে পড়ি, কারণ আমার বাসের টাইমিং গন্ডগোল হচ্ছে। আর সেকেন্ড ব্রিজে রোজ এত জ্যাম থাকছে যে আমার রোজ লেট হচ্ছে যেতে। যেহেতু আমাদের স্যাররা খুব একটু ভালো, জানে যে এরম হয়েছে, মানে আমি বলেছিলাম যে এরম একটা প্রবলেম হচ্ছে সেকেন্ড ব্রিজের জন্য, তো কিছু বলে না, নয়তো না আমাকে দিত। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শেষ করি। রাস্তায় জ্যামটা দেখলে, এই রোজ জ্যামের অবস্থা হয়, রোজ এই গল্প চলে এখন। যারা হাওড়াবাসীরা কলকাতায় অফিসে যায়, মানে সেকেন্ড ব্রিজ ক্রস করে যারা অফিসে যায়। যাই হোক, অফিসে এসে গেছি, আর অফিসে এসে একটা দুর্দান্ত জিনিস দেখলাম। কি বলো তো? এই দেখো, বক্সটা খুলছি সেটাই দেখাতে। আমাদের না লক্ষ্মী গণেশ ঠাকুর আনা হয়েছে অফিসে, মানে আমাদের যখন এই অফিসটায় আনা হয়, রিলোকেট হয়, সেখানে লক্ষ্মী গণেশ ঠাকুর আছে পিতলের। কিন্তু এইটাও আবার মানে প্রত্যেক বছরই কি হয়, এই ধনতেরাসের সময় যখন পুজো হয়, লক্ষ্মী গণেশ নতুন আনা হয় মাটির, এবং সেটাকে পুজো করা হয়, এবং পরের বছর সেইটার বদলে আবার একটা বদলে, মানে সেটা আবার সরিয়ে রেখে আবার আরেকটা আনা হয়, এরমভাবে হয়। তো কি সুন্দর দেখতে না আমাদের লক্ষ্মী গণেশকে। গোড়াদা পছন্দ করে আগের দিন নিয়ে এসছে, এত সুন্দর, জানতাম না, আমরা বেরিয়ে যাওয়ার পরে এনেছে গোড়াদা। তো এসে দেখলাম, আরে দেখো, যে মানুষটাকে কোনোদিনও কিছু করানো যায় না, সেই মানুষটাকে আজকে ধরে বেঁধে করানো হচ্ছে যে এইখানে মালাগুলো লাগিয়ে দিন দরজায়। তো দেখলাম রামদা নিজে থেকেই উঠে চলে গেছে মালা লাগাতে, নিজে একটু হাত দিয়েছে আর কি। মানে আমরা এত এক্সাইটেড, রঙ্গোলি করব, এই করব সেই করব, যে রামদাও এবার এক্সাইটমেন্ট, রামদারও এসে গেছে। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি পেঁপে খাচ্ছি বসে বসে, আমার আর কাজ কি বলো, কোনো কাজকর্ম নেই ওই জন্য। যাই হোক, এইসব করে আমরা গেলাম আবার পুরোনো অফিসে, মানে যেখানে তোমরা যে অফিস দেখেছো আগেও, সেইখানে গেলাম। গিয়ে সেখানেরও পুজো দেখলাম। আসলে মানে এইখানের পুজো ছিল সকালে, এইবার টাইমিং ছিল 9টা থেকে 10টা। আমি জানি এসে তাড়াতাড়ি এসে চলে যাব, এত জ্যাম রাস্তায় যে আস্তে আস্তেই বেজে গেছে 10:30টার পরে। তারপর আমি জিজ্ঞেস করলাম, বললো ওই অফিসে পুজো শেষ হয়ে গেছে। আমি মানে গ্রুপে আমাদের অফিসেও জানিয়ে দিয়েছিলাম যে আমার যেতে দেরি হবে জ্যামের জন্য। তারপর ওই অফিসে যখন পুজো আমি শুনলাম শেষই হয়ে গেছে, তাহলে আমি এই অফিসে আগে ব্যাগ ফ্যাগ রেখে ওইখানে যাব ভালোভাবে। তো সেরকম সেই জন্যে যখন গেলাম, আর কি করব, হাওয়ান শেষ, আমি ওখানে তাপটাই নিয়ে তারপরে আবার অফিস ফিরলাম। আর আমি আর সঙ্গীতে দিদি অফিসে আসার সময়, আমি তার আগের দিন যে তোমাদের বললাম না একটা হাতে চুড়ি কিনেছি, তো গড়িয়াহাটে গেছিলাম, ওইখানে একটা ঠাকুর হয়েছে ভীষণ সুন্দর। আমি সঙ্গীত দিদিকে বললাম চলো, গাড়িটা যখন আছে স্যারের গাড়িটা, আমরা একটু এখানে ঘুরে আসি। তো স্যারকেও বলে রেখেছিলাম, স্যার বলে হ্যাঁ যাও ঘুরে আসো। এত সুন্দর, কিন্তু আর ঠাকুরের ফটো তোলা হয়নি। তোমাদের আমি কখনো ফটো তুললে আমি তোমাদের দেখাবো, এর মধ্যে যদি যাবো তো অফিসে, তো দেখাবো।
আর এখন দেখো আমাদের অফিসে, আবার এই অফিসে এখন সমস্ত কিছু সাজানো টাজানো শুরু হয়ে গেছে, রঙ্গোলির তৈরি হচ্ছে। আসলে আমরা ভেবেছিলাম, অনেক ধরনের ফটো দেখেছিলাম রং দিয়ে, ফুল দিয়ে, সব দিয়ে রঙ্গোলি, তারপরে ফাইনালি যে রঙ্গোলিটা বানানো হলো সেটা কিন্তু কোনো ফটোর নয়, আপনাদের দুজনের মাথা থেকে বের করানো। আসলে ওটা মেনলি সংহিতাদির মাথা থেকেই বের করানো। এই দেখো, এই হচ্ছে আমাদের রঙ্গোলির মোটামুটি ফাইনাল লুক। পুরোটা বলতে পারবো না এখনও, কারণ হচ্ছে প্রদীপগুলো জ্বালালে তাহলে বলতে পারবো পুরোটা কেমন হয়েছে বলো তো। আমার তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে লাস্টের দিকে একদম কাজ চলছে, মানে প্রদীপের সলতেগুলো এবার রেখে দিচ্ছি। আসলে আমাদের স্যার বলেছিলেন যে প্রদীপটা প্রথমে ঠাকুরের জায়গায় প্রদীপ জ্বালানোর পরেই রঙ্গোলির প্রদীপটা জ্বালানো হবে। তো আমরা সব একদম রেডি করে রেখেছিলাম, ঠাকুরের জায়গায় করার পরেই সেই প্রদীপ দিয়ে আমরা সব জায়গার প্রদীপ জ্বালিয়েছি। এবং আমি রঙ্গোলি টাঙ্গোলি খুব একটা করতে পারি না, এবং করতে মানে চেষ্টা করলেও খুবই জঘন্য বানাই। তো এখানে আমার মানে খুবই ভালো লেগেছে রঙ্গোলিটা। হয়তো এটা একটু ভালো লাগছে সংগীতাদির আইডিয়াটার জন্যই, কিন্তু যাই হোক আমার খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। আর এখানে ফটো সেশন চলছে এখন, আমরা চলেছে। তারপরে মানে আমরা সবাই একদম ঠিক ছিলাম যে রঙ্গোলির সাথে বসে বসে একটু ফটো সেশন করব। আর এখানে আমাদের পুজোর মানে পণ্ডিতজি এসে গেছেন। পুজো কিন্তু তখনও শুরু হয়নি, জাস্ট মানে জোগাড় একদম গোড়াদা সমস্ত কিছু রেডি করে রেখেছিল, সমস্ত কিছু মানে কিন্তু মানে পণ্ডিতজি আসার পরেও তো এবার ঠাকুরের সামনে কোথায় কীরকমভাবে কি বসবে সমস্ত কিছু হয়, তো সেইটা এবার করা শুরু হয়েছে। আর কি সুন্দর লাগছে না আমাদের ঠাকুরের এই জায়গাটা। আমার তো এই লক্ষ্মী গণেশের দিক থেকে মানে চোখই যেন নড়ছে না। পরের দিন যখন অফিস যাব আমি আগে গিয়ে ওইটাই দেখতে যাব কেমন লাগছে আমার গনু দাদা আর লক্ষ্মী দিদিকে। ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর আমরা রেডি হচ্ছি, আমরাও বাইরে সমস্ত কিছু রেডি করে ভেতরে স্যার বলেছিল চলে আসতে, কারণ হচ্ছে পুজো শুরু হবে এবং আমরা যাতে সবাই ওখানে উপস্থিত থাকি। विश्वाय नमः। ओम माधवाय नमः। ओम नारायणाय नमो नमः। स्तो प्रदक्षिणाय नमो नमः। स्वस्ति न इन्द्रो यस्रवाः। जो कोई तुमको द्यावत धन पात। ओम जय लक्ष्मी माता वही मैं गुण आता। বাজি দেখো, বাজি আনা হয়েছে অফিসে।
আগেরবারও তোমরা দেখেছিলে যে আমরা বাজি ফাটিয়েছিলাম, এবছরও সেটার অমান্য কী করে হয়। বাজি প্রথমে আনা হয়নি, কারণ সবাই বলছে তাড়াতাড়ি চলে যাবে, আমিও তাই। কিন্তু কথাটা হচ্ছে যে এত তাড়াতাড়ি হয়নি, পুজো শেষ হতে হতে, পুজো প্রথমে বলা হলো 3টের সময় নাকি শুরু হবে। মানে যেই বাড়ি রাত্রে পুজো হয় না, প্রচুর রাত্রি হয়ে যায়, কি জানি কেন কি করে। সকালের পুজোগুলো একদম টাইমলি হয়, মানে যদি 10টায় টাইমিং হয়, একদম 9:30টার মধ্যে পুজো স্টার্ট, মানে পুজোর মধ্যে সেই বসে সমস্ত কিছু রেডি হয়ে 10টায় শুরু হবে। কিন্তু যতবারই রাত্রিরে হয় ততবারই দেরি হয়। গত বছরও তাই, গত বছরে তার পুজো দেখতেই পারিনি। তো সব হলো, একটুখানি পুজো মানে বাজি ফাটাবো না সেই বলে বায়না করাতে আবার একটুখানি বাজি আনা হয়েছিল অফিসে। আর এই দেখো কে এসেছে, আরেকজন মহাশয় এসে গেছিলেন। আসলে আমাদের দেখেছো করছে হাত তুলে। আমাদের তো মানে রাস্তাঘাটে তো তোমাদের বললামই খুবই অবস্থা খারাপ ছিল বাসে, মানে জ্যামের জন্য। তো সেই জন্য ও বলেছিল যে আমি চলে যাব, চিন্তা করিস না। আর চলে যাব চিন্তা করিস না ইন দ্য সেন্স, আরও ওদের অফিসেও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। ওদের অফিসের দিওয়ালির অনেক খেলা টেলা ছিল, হয়ে ছুটি হয়ে গেছিলো, চলে এসেছিলো। আর এইখানে দেখো আমরা আসার সময় দেখি ফার্স্ট গেটে মা এসে গেছেন। কি সুন্দর, আমার না ফার্স্ট গেটের মাকে এত সুন্দর দেখতে লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি কোনো বছর এরম যাই না যে আমি ফার্স্ট গেটের মায়ের কাছে দর্শন মানে মানে মাকে দর্শন করি না, এটা হয়ই না। তো এইটা আসছে যখন, আমি 2 দিন ধরে ভাবছি এই আসবে, আজকে আসবে, কালকে আসবে, এই করতে করতে ফাইনালি আমাদের সাথে মায়ের দেখা হলো। আর মানে আসলে কেন বলছি, কারণ হচ্ছে ফার্স্ট গেটে না, তোমরা যারা আমাদের এই বাড়ির এদিকে থাকো বা যারা হাওড়াবাসী তারা জানো, যেখানে কোনো মায়ের মূর্তি নেই, মায়ের এই যে কালী পুজো হয় এই মায়ের ফটোই তোলা আছে এবং সেটাই বাঁধিয়ে সেটাই পুজো হয় সারা বছর। তো যখন এবার কালী মা আসার 2 দিন আগে থেকে ওই মূর্তিটা এই ফটোটা সরানো হয়, কারণ হচ্ছে রং হয় জায়গাটা এবং মোছা টোছা হয়, ভালো করে পরিষ্কার ধোয়া মোছা হয় এবং মাকে আনা হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো মাকে দেখে। আর এখানে যেহেতু সেদিন ধনতেরাস ছিল, আমি মাকে বলছিলাম একটা কিছু নাও না, পেতল টেতলের জিনিস, কিন্তু যা দাম বাবা, পেতলও মানে সোনা বলছে, সোনা তো কিনতে পারবোই না, পেতল টেতলেরও যা দাম আর কি বলবো। আর এইখানে আমি সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছি, মিষ্টির প্যাকেট যা যা অফিস থেকে বস্তা বোঝাই করে এনেছি সেইগুলো। আর এইটা দেখো, এটা কে দিয়েছে বলো তো, এটা আমার খুব পছন্দের মানুষ, প্রিয় মানুষ দিয়েছে। সেটা হচ্ছে, এটা অনুষ্বাদি পাঠিয়েছে, আ টোকেন অফ লাভ ফ্রম হার সাইড বলা যেতে পারে। আমি এডিট করছি আর এত বাজি ফাটছে, বাজির আওয়াজ মনে হয় বেশি পাওয়া যাবে। এখানে ছিল চকলেটস, আর এইটা কি বলো তো, লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, লাড্ডুই, জাস্ট জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে ক্যান্ডেল লাড্ডু, একদম পুরো লাড্ডু। হাতে নিলেও তুমি বুঝতে পারবে না যেটা মিষ্টি নয়, শুধু চিটচিট করবে না, এটাই হচ্ছে ব্যাপার। এটা জ্বালালে বোঝা যাবে যে এটা ক্যান্ডেল। আর এইটা ছাড়া আমার সাথে সেদিন মনে হয় মায়ের কোনো শত্রুতা হয়েছিল, কারণ ভিডিওটা আমার মা করেছে এবং আমার পুরো ভিডিওতেই মাথাটা কাটা, জানি না কেন। পরে মাকে জিজ্ঞেস করে, আমার মা বলেছে আমি জানি না কেন, তোকে ভালো করে বোঝা যাচ্ছিলো না, মিষ্টির প্যাকেট আর তুই একসাথে আসছিলিস না, সেই জন্য। যাই হোক, এবারে দেখাই, ওই যে ফলটা দেখলে, এটা আমাদের পণ্ডিতজি আমাদেরকে দিয়েছেন প্রসাদ। আর এখানে দেখো প্রচুর মিষ্টি এসছে, স্ন্যাক্স এসেছিলো কেকস থেকে, আরও অনেক স্ন্যাক্স ছিল যেগুলো আর আমি খাইও নি, আনাও সম্ভব হয়নি, যেগুলো পেরেছি নিয়ে চলে এসেছি। একটা প্যাকেট ছিল কামধনুর, একটা প্যাকেট ছিল বাঞ্ছারামে। তো অনেক মিষ্টি পেয়ে তো আমি ভীষণ খুশি, কারণ আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, আমি মিষ্টির পোকা। তো কেমন লাগলো ব্লগ জানিও। আমার তো ধনতেরাস খারাপ মোটামুটি কাটেনি, ভালোই কেটেছে, খারাপ ভালো মিশিয়ে। একটুখানি ধনতেরাসে ধন এলে আমার খুব আনন্দ হতো, কারণ তার বড়ই অভাব। কিন্তু ঠিক আছে, চলো, মা লক্ষ্মীর ওপরে আমি সবসময় ওনার ওপর সমস্ত কিছু ছেড়ে রেখেছি এবং উনি হয়তো সমস্ত কিছু সবার ঠিক করে দেবে। আমি শুধু এটাই চাই, যারা মানে সবার যাতে সমস্ত কিছু সমৃদ্ধ থাকে, এটাই। তো চলো আর বক বক না করে আজকের ব্লগটাকে শেষ করি। পরের দিন থাকবে কালী পুজোর ব্লগ। আমাদের বাড়িতে মা, আমি যখন ব্লগটা করছি তখন অলরেডি মা এসে গেছেন, তো সেই জন্য মনে সবারই আমাদের খুব আনন্দ। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। ব্লগ ভালো লাগলে প্লিজ সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর কমেন্ট করো যদি ইচ্ছা হয়, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি, কারণ এই ফোনে আমার কোনো
নেট রিচার্জ করা থাকে না যে ফোনে আমি ভিডিও করি, তো সেই জন্য যদি নেটওয়ার্ক প্রবলেম হয় আমি শুধু সেই জন্যই রিপ্লাই করতে পারি না। নয়তো আমি ভীষণ পছন্দ করি কমেন্ট করলে সেটার কমেন্ট পড়া এবং তার রিপ্লাই করা। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। প্লিজ ভিডিও ভালো লাগলে একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন।